তো রাত্রি 10:30 নাগাদ আমার কাছে কল আসে আটিয়ামোচর ফরেস্ট অফিস থেকে, এবং সেখানে গিয়ে দেখতে পাই সেই অফিসের পাশেই একটা বাড়ির ভিতরে সাপ ঢুকে গেছে। তো সেই বাড়ির ভিতরে গিয়ে দেখতে পাই এক গাদা কাঠ, এবং সেই কাঠ সরিয়ে আমাকে সাপ বের করতে হচ্ছে। তো আমি সেখানে কাঠগুলো সরাই এবং শেষ পর্যন্ত সাপ দেখতে পাই। দুইটা বিগ সাইজ কোবরা করতে লাগবে স্যার। তারপর দেখতে পাই সেখানে একটা নয়, বিরাট বিরাট সাইজের দুটো স্পেকটাকাল কোবরা রয়েছে। তো তখন ভাবতে শুরু করি যে সাপগুলোকে কিভাবে একসঙ্গে রেস্কিউ করব এবং তাদের একসঙ্গে রিলিজ করব। স্যার কনফার্ম দুইটা আছে এখানে স্যার, দুইটাই বেরিয়েছে স্যার। স্যার একটা এদিকে আসছে, এই যে স্যার, এই যে স্যার, এই যে আরেকটা ওইদিকে গেছে স্যার। একটা বস্তার ব্যবস্থা করো না কেউ প্লিজ। বাইকটা ভালো করে ধরো। হ্যাঁ স্যার ধরছি স্যার। আচ্ছা ওই ঘরে গেলে কি বেরোতে পারবে? ওদিকে বন্ধ করে দাও, পুরোপুরি। ভালো বস্তা তো? হ্যাঁ দাদা বলো। স্যার এই যে স্যার, এই যে একটা ওই জায়গায় আছে আটিয়ামোচর একটা। স্যার ওই যে একটা ওইটাকে ধরো স্যার। না না, এই যে সামনেটাকে ধরো, এই যে সামনে, এই দুইটাই সামনেটাকে কোবরা, দুইটা সাপ, এক ঘরে দুইটা। বস্তা দি, হ্যাঁ একটা হলো স্যার। স্যার এটাকে ধরো, এটা একদম মিশে আছে স্যার। এটা করে তাহলে যাইতে হবে। আরে ভাই রে, এটাকে ধরো স্যার। প্রত্যেকটাও ফোন করছে, বাকলা থেকে বলে আরেকটা ফোন আসছে। আরে এই যে এই সামনে একটা, তোমার সামনে একটা। স্যার ওটা থাক ওই জায়গায়, এটা ধরো স্যার। আর ওটা যদি ওইদিকে চলে যায় আর পাওয়া যাবে না। হ্যাঁ তো এরপর আমি ডিসাইড করি দুটো নয়, একটা একটা করে দুটোকে রেস্কিউ করব। কারণ এখানে যে জায়গা রয়েছে এখান থেকে সাপ যাবে না, এই কথাটা ভেবেই আমি একটা একটা করে সাপ রেস্কিউ করা শুরু করে দিই। মামা ওটা ধরো তুমি, ওটা দেখো, লাইট মারো মোবাইলে। মামা সরো সরো মামা। তুমি শোনো না লাইটটা ভালো করে ধরো। ব্যাগ হারালে সুবিধা হতো, বস্তার মধ্যে ধোয়া ওই বস্তা দিলাম না একটা। মুখটা কোথায় দেখা লাগবে। তো এরপর আমি লেগে পড়ি দ্বিতীয় সাপটিকেও রেস্কিউ করার জন্য। দ্বিতীয় সাপটিও কাঠের নিচে রয়েছে, কাঠগুলো সরিয়ে সাপটিকে রেস্কিউ করে নেব। এটা তো ওটার মতো বড় না। এটা মেল না ফিমেল স্যার? দেখলামই না, এটা তো ফিমেল লাগতেছে। পাক মারে না। তো দুটো সাপকে আমি এক এক করে রেস্কিউ করা কমপ্লিট করি, এবং প্রথমে সেটাকে ডাব্বায় ঢোকাতে চেয়েছিলাম, কিন্তু ডাব্বাতে ঢুকছিল না, তাই আমি পরে ওটাতেও বস্তাতে বন্দি করি। তো এখন দুটো সাপ একসঙ্গে রয়েছে, দুটো বস্তায় রেস্কিউ করে রেখেছি। তো এরপর আমি চলে যাই পাশে আটিয়ামোচর ফরেস্টে, এবং ফরেস্টে গিয়ে সাপ দুটোকে এক এক করে রিলিজ করে দিই।